নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি উলুবেরিয়া মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.uluberia.municipality.org। বন্ধুরা, এই মুহূর্তে উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি অর্থাৎ উলুবেরিয়া পৌরসভার আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসের চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলোচনাটি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে উলুবেরিয়া অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিচ্ছি। ওপরে লেখা আছে উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে, এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট ম্যারিড, ডিভোর্সড অর উইডো who must be resident of this municipality to fill the vacancies of the post of honorary health workers as per terms and conditions stated below। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য হবে, ম্যারিড, ডিভোর্স অথবা উইডো, যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটা হলেই হবে এবং অবশ্যই কিন্তু উলুবেরিয়া মিউনিসিপ্যালিটি কিন্তু অবশ্যই বাসিন্দা হয়ে থাকতে হবে। ওকে, তাহলে এবং আপনাদের এখানে যে পোস্টে রিক্রুটমেন্ট হবে সেটা হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার অর্থাৎ HHW। নাম্বার অফ ভ্যাকেন্সিস 33টি রয়েছে 1/6/2023 অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিসটা এখানে রেখেছে। ওকে, এজ লাগবে ক্ষেত্রে 30 থেকে 40 বছরের মধ্যে, ফার্স্ট ডে অফ দ্য ক্যালেন্ডার ইয়ার অ্যাজ অন 1/1/2023 1/1/2023 অনুযায়ী আপনার বয়স কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনস কি বলেছে, মিনিমাম মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, ক্যান্ডিডেটস হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশনস আর অলসো এলিজিবল। অর্থাৎ আপনাকে মিনিমাম কিন্তু আপনাকে মাধ্যমিক পাস হতেই হবে, যদি হায়ার কোয়ালিফিকেশন হয়ে থাকে সেটাও কিন্তু এখানে গ্রাহ্য করা হবে। ওকে, ক্যান্ডিডেটস হ্যাভিং মোটিভেশনস অ্যান্ড এক্সপিরিয়েন্স রেন্ডারিং সোশ্যাল সার্ভিস অপশনাল, এটা কিন্তু অবশ্যই অপশনাল রয়েছে। আপনারা যদি সোশ্যাল সার্ভিস করে থাকেন তাহলে সেটা বেটার হবে আপনার জব পাওয়ার ক্ষেত্রে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনস কিছু রয়েছে। মান্থলি অনারিয়াম যেটা হবে সেটা হচ্ছে 4,500 টাকা আপনারা বেতন পাবেন। অ্যান্ড দ্য HHW শ্যাল বি এঙ্গেজ অন পিওরলি কন্ট্রাকচুয়াল ইনিশিয়াল ফর পিরিয়ড অফ 1 year। অর্থাৎ ইনিশিয়ালি কিন্তু আপনাদের 1 year জন্য এই রিক্রুটমেন্টটা হবে, as on probations from the date of joining of each HSW and shall extend it further on the basis of the satisfactory। এবং যদি আপনার পারফরমেন্সের উপর স্যাটিসফ্যাকশন পায় তাহলে কিন্তু সেটা অবশ্যই পরবর্তীকালে কিন্তু অবশ্যই সেটা বাড়ানো হতে পারে। ওকে, the candidates will have to apply the prescribed application format. Application format is to be downloaded from the website of the Uluberia মিউনিসিপ্যালিটি। অর্থাৎ আপনি কিন্তু উলুবেরিয়া মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। এখানে দেখুন এই যে এখানে রয়েছে এই ওয়েবসাইটে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, ক্যান্ডিডেটস শুড এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি অফ প্রুফ অফ এজ, সেটা মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো অ্যাডমিট কার্ড হতে পারে, প্রুফ অফ রেসিডেন্স হতে পারে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড হবে, মার্কশিটস অফ দ্য মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যাজ অ্যাপ্লিকেবল, proof of SC ST OBCA OBCB in case SC ST OBCA OBCB candidates as per certificate issued by the sub divisional officer DWO কলকাতা। অর্থাৎ কিন্তু আপনার অবশ্যই কিন্তু যদি আপনি ক্যাটাগরি দেখান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট আপনাকে এখানে পেশ করতে হবে। ওকে, নেক্সট কি বলছে, ক্যান্ডিডেটস আর অলসো এনক্লোজ সেলফ অ্যাটাস্টেড কপি অফ ম্যারেজ সার্টিফিকেট, ভোটার কার্ড, রেশন কার্ড, Aadhaar card mentioning the husband name for married candidates, death certificate of husbands for widowers, and order of the honorable court order for divorce if any for the divorces. Okay, all applications must be addressed to the chairman. Next কি বলছে, the last date for submission of the application from 30/1/2024 30/1/2024 কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ উইদিন 5 PM এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে। ওকে, the selection would be based on eligible candidates to be called for interview in the ratio of 1:10 for the every vacancies of the HSW based on the marks obtained in madhyamik or its equivalent examination। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে আপনি কিন্তু শুধুমাত্র আপনার যে মার্কস পেয়েছেন সেই মার্কসের উপর বেস করে কিন্তু মাধ্যমিকের যে মার্কস পেয়েছেন তার উপর বেস করে কিন্তু এখানে নেওয়া হবে। মার্কস obtained by the candidate in the madhyamik or its equivalent examination 90% ওয়েটেজ রয়েছে, স্কোর ইন দ্য ইন্টারভিউ 10%। অর্থাৎ আপনার কিন্তু মাধ্যমিকের মার্কসের উপর 90%
এবং ইন্টারভিউর ওপর কিন্তু 10% কিন্তু আপনার এক্ষেত্রে দেখা হবে। ফাইনাল মেরিট লিস্ট would be prepared based on the marks obtained by the candidate, মাধ্যমিক or its equivalent examination and scores secured by the interview taken together। অর্থাৎ মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার, দুটো নাম্বার কিন্তু মিলিয়ে কিন্তু আপনাদের এখানে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট এখানে ঘোষণা করা হবে। ওকে, তো এই হচ্ছে ফর্মটা। আমি কিন্তু এই পিডিএফটা আমি কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো এবং নিচে কিন্তু আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু আপনারা সেই লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু আপনারা এই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো এখানে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগাতে হবে এবং এখানে একটা আপনাকে সই করতে হবে। এখানে আপনার ফার্স্ট নেম লিখতে হবে অবশ্যই ক্যাপিটাল লেটারে, মিডিল নেম লিখতে হবে এবং এখানে সার নেম লিখতে হবে। এখানে ফাদার আর হাজব্যান্ডস নেম লিখতে হবে ক্যাপিটাল লেটারে। এখানে ডেট লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে ডিডি মান ওয়াই, অর্থাৎ প্রথমে ডেট লিখবেন, তারপরে কোন মান্থ হয়েছেন, তারপরে ইয়ারটা এখানে কিন্তু মেনশন করতে হবে। এজ কত হয়েছে 1/1/2023 অনুযায়ী আপনার এজ কত সেটা এখানে আপনাকে লিখতে হবে। এবং ম্যারিটাল স্ট্যাটাসে কী রয়েছে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্স, উইডোড যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই আপনাকে আনম্যারিড হলে চলবে না, ম্যারিড হতে হবে, ডিভোর্স হতে হবে অথবা উইডোড হতে হবে, এই তিনটা অপশনই রয়েছে। ন্যাশনালিটি কি সেটা এখানে লিখতে হবে। দেন এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে লিখতে হবে, এখানে পোস্ট অফিস লিখতে হবে, এখানে টাউন লিখতে হবে, এখানে মিউনিসিপ্যালিটি লিখতে হবে, এখানে ওয়ার্ড নাম্বার লিখতে হবে, এখানে ডিস্ট্রিক্ট লিখতে হবে, এখানে স্টেট লিখতে হবে, এখানে পিনকোড লিখতে হবে। ওকে, দেন এখানে আপনার যদি কোনো করসপন্ডেন্স অ্যাড্রেস থাকে সেটা আপনাকে এখানে সমস্তটা ভালো করে লিখতে হবে। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, রেসিডেন্স দেবেন, ইমেল আইডি দেবেন। দেন এখানে আপনার মাধ্যমিকের বা এর যে একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে। সিরিয়াল নাম্বার দেবেন 1 2 3 4 করে, আপনার এখানে সিরিয়াল নাম্বার দেবেন, কোন স্কুল অথবা কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা দেবেন, ডিগ্রি ডিপ্লোমা দেবেন, ইয়ার অফ পাসিং দেবেন, ডিউরেশন দেবেন এবং পার্সেন্টেজ অফ মার্কস আপনাকে এখানে মেনশন করতে হবে। দেন এখানে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি কিছু থেকে থাকে সেটা দেবেন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কিছু থেকে থাকলে সেটা দেবেন। দেন এখানে আপনার কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি লিখতে, পড়তে এবং বলতে জানেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। ধরুন আপনি এখানে 1 নম্বর সিরিয়াল দিলেন, বেঙ্গলি লিখলেন এখানে, যেন এখানে বেঙ্গলি আপনি লিখতে জানেন, পড়তে জানেন এবং বলতেও জানেন। আচ্ছা, ইংলিশ ধরুন এখানে লিখলেন, এখানে ল্যাঙ্গুয়েজের নিচে লিখলেন, এখানে রাইটিং আপনি লিখতে পারেন, পড়তেও পারেন, হয়তো আপনি বলতে পারেন না, সেক্ষেত্রে এটা ঘরটা আপনি কেটে দিলেন। ওকে, আপনি ধরুন হয়তো হিন্দি হয়তো আপনি এখানে লিখতে পারেন না বা বলতে পারেন অথবা লিখতে পারেন না, তো এরকমভাবে আপনাকে আপনার যেটা সুবিধা বা আপনার রিকোয়ার্স আপনি এখানে মেনশন করবেন। দেন এখানে আপনি কোন কোন ডকুমেন্টস দিচ্ছেন সেখানে এক্ষেত্রে ইয়েস হলে এবং এখানে আপনাকে এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে ইয়েস অথবা নো, ঠিক আছে। এবং দেন এখানে আপনার নাম্বার লিখতে হবে, ডকুমেন্টসের নাম্বার কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। প্রুফ অফ এজ লাগবে, প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশনস লাগবে, প্রুফ অফ রেসিডেন্স লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে অ্যান্ড আদার্স ডকুমেন্টস লাগবে যেগুলো এখানে মেনশন করা আছে। দেন এখানে একটা ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে কি বলা আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই হ্যাভ কেয়ারফুলি রিড দ্য কন্ডিশনস অফ এলিজিবিলিটি মেনশন ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট, দিস কন্ডিশনস আর অ্যাকসেপ্টেবল টু মি and I fulfill these conditions. The details mentioned in the application are true and I shall furnish the necessary documents in original whenever required. Okay, if any information details found to be incorrect or false at any stage of the selection process, or if any fact found have been concluded by me or detected even after appointment, my engagement like to be টার্মিনেটেড। এখানে আপনার সিগনেচার করে এখানে ডেট এবং এখানে প্লেস লিখে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট তারিখের মধ্যে আপনাকে কিন্তু ফর্মটি জমা দিয়ে আসতে হবে। এবং লাস্টে এই যে এখানে বলা রয়েছিল ডিক্লারেশন, এখানে বলা রয়েছে যে সমস্ত পুরো তথ্যটা কিন্তু সঠিক, যদি কোনো পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণ করা হয় বা প্রমাণিত হয় তাহলে কিন্তু আমার সম্পূর্ণ কিন্তু চাকরিটা বাতিল করে দেওয়া হতে পারে অথবা আমার ক্যান্ডিডেট অর্থাৎ চাকরি প্রার্থী পদটাও কিন্তু বাতিল করে দেওয়া হতে পারে। এটা ছিল। তো আশা করি আপনাদের সমস্ত আলোচনাটা খুব ভালো লাগলো এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।